বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমরা সারা দেশের মানুষ জানি এটা দ্বিতীয় ফিলিস্তিন, সাতক্ষীরা। এ 15.5 বছরের ওপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন গেছে, এমনকি বুলডোজার দিয়ে অনেকের বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ ওইটা যেন 2025 সালের 5 ফেব্রুয়ারি ওটা উল্টিয়ে এই দেশে আবার নাজিল করেছিলেন, আযাবুল বুলডোজার। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন, দরকার আমার কানে আওয়াজ লাগান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجدك ضالا فهدى صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমরা সারা দেশের মানুষ জানি এটা দ্বিতীয় ফিলিস্তিন, সাতক্ষীরা। এ 15.5 বছরের ওপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন গেছে, এমনকি বুলডোজার দিয়ে অনেকের বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ ওইটা যেন 2025 সালের 5 ফেব্রুয়ারি ওটা উল্টিয়ে এই দেশে আবার নাজিল করেছিলেন, আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজারে সাতক্ষীরায় আসে না? 32 নাম্বার থেকে শুরু করে সারা দেশে যত নাম্বার ছিল, অনেকের নাম্বার 33 বানিয়ে ফেলেছে। সাতক্ষীরার এই মাটি, পৃথিবীতে মানুষ এখন বিভিন্ন দেশে, বাংলাদেশ, সাতক্ষীরা এই জেলার নাম শুনলে বলে এটা দ্বিতীয় ফিলিস্তিন। যদিও আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এখন বসেছি, ফিলিস্তিনের গাজা এবং রাফার যে অবস্থা, আল্লাহ যেন তাদের জন্য হাম এবং নাসের হয়ে যান, বলেন আমিন। এটা সদর থানা মনে হয় না? ভমরা স্থল বন্দর, ভমরা পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম
পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী দামাদ বারকাতুহুমুল আলিয়া, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, এ সাতক্ষীরার কৃতি সন্তান, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বন্ধুয়ার মাওলানা আশরাফুজ্জামান আজাদি, আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা নাজমুস সাকিব সাতক্ষীরা, মাওলানা সাইফুল ইসলাম সাতক্ষীরা। এ মাহফিলে যাদের মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুস সবুর, মঞ্চে বসা অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে তার জামাই বসে আছে। ওনার যখন জামাই, এলাকার সবারই তো জামাই, জামার জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকের মাহফিলটা একটা ব্যতিক্রম দেখলাম। অন্যান্য মাহফিলে প্রশাসন আছে, বিভিন্ন প্রশাসন, হয় আর্মি আসে, মিডিয়ার আসে, পুলিশ আসে, আজকে আছে কিন্তু মহিলারাও আছে। মানে গ্রাম্য পুলিশ যেগুলো, মহিলা আনসার পর্যন্ত এসেছে। ভালো, আলহামদুলিল্লাহ। মেয়েদের সেক্টরে এদেরই দায়িত্ব পালন করা দরকার। আমি কিছুদিন আগে বাইরের কিছু দেশে ছিলাম, দেখেছি আসামির ধরতে হলে মহিলা পুলিশ সাথে করে নিয়ে এসে মহিলাকে নিয়ে যাবে। আমাদের দেশে অনেক জায়গায় এটা পাওয়া যায় না, পুরুষ মানুষ মহিলা আসামি ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওর স্ত্রী হয়। এটাই বাবা শাহজালাল, সব হালাল। এটা ঠিক না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, পাশে যেহেতু আমাদের প্রতিবেশী, বিশেষ করে মুসলিম ভাই বোনরা অনেকে এই 100 হাত দূরে মনে হয়, এখানে একটা তার কাটা আছে, এরপরে ওনারা বসবাস করছে। বিশ্বের যত মুসলমান আমরা সব ভাই ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম। কি কোনো জায়গায় কি এমন আছে যে আল মুসলিম ও আল মুশরিক আখুন, যে মুসলমান আর মুশরিক ভাই ভাই? নেই। মুসলমান এবং মুসলমান যারা আছে, এ যদি আমেরিকায়ও বাস করে সে আমার ভাই। সুতরাং পাশে যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআনে কারিমের অনুষ্ঠান থেকে তাদেরকেও সাদর সম্ভাষণ এবং সালাম জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি কঠিন পরিস্থিতিতে মুসলমানদের ওপরে যে কারবালা চলছে, এখন যদি কেউ বসে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে যা করছে করুক গা, হবে? কারণ ঈমান টিকিয়ে রাখতে হলে কয়েকটা ধাপ আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়াযালিকা আযআফুল ঈমান ইলা আখিরিল হাদিস। এটা বুখারী শরীফের ভেতরে এসেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, ফিলিস্তিনের ওপরে যেটা চলছে এটা অন্যায় কিনা বলেন তো? বলেন বলেন। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের শুধু 2টা রাষ্ট্র বাদ দিয়ে সবাই এটাকে ধিক্কার জানিয়েছে। এক আমেরিকা, আর এক আমাদের এই পাশের উগ্রপন্থী দাদা, সবাই না, উগ্রপন্থী হিন্দু দাদা যারা আছে তারা, বিশেষ করে এ পৃথিবীর নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে মোদি একজন। আর ওনার অনুসারে যদি কেউ থাকেন আবার মন খারাপ করেন না, কারণ এটা তো আর আমি বানাইনি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের, তার ভেতরে উনি একজন। আর একজনেরটা আছে, আগে বলতে পারতাম না, এখন বলে ফেলছি, হাসিনা। তাহলে ওনারা 2 জন প্রায় এক জায়গায় আছে। এতদিন যদিও বলতো তারা একটা মিথ্যা কথা যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা না? দাদা তো যে অবস্থা এখনো পর্যন্ত, যদি স্বামী স্ত্রী সত্যিই হতে চায় যে দাদারে মুসলমান হওয়া লাগবে। আরে বুড়ো বয়সে ওরা মুসলমানই কে দেবে? ওই বয়সের হাজাম লাগবে না? তাছাড়া এই বয়সের মানুষ দিয়ে যদি নিয়ে যান, ও পাকা মোতা সওয়াল।
ও শেষে দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ হাসা আগা কাটতেছে, গুড়া কেটে ফেলেছে। দাদার জীবনের মতো স্বামী স্ত্রী হওয়া স্বাদ মিটে যাবে। এই জন্য এটা সম্ভব না। এতদিন আমাদের মিথ্যা কথা ছড়িয়েছে, আমরা এটা অন্তত বিশ্বাসও করতাম না, কারণ এটা ও দাদার কপালে হেদায়েত নেই। 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছিল, চিন্তা করতে পারেন। আবু জেহেলের জামানায়ও এ কাজ করা হয়নি, অথচ এই নব্য আবু জেহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষ। দুই জাতির নাম আমরা পাচ্ছি, একটা ইহুদি আর একটা মুশরিক। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন অবশ্যই পৃথিবীতে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য দুইটা জাতিকে নিকৃষ্ট শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। তো তামাম পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, তাদের ভেতরে দুইটা জাতি অন্যতম, আর তাদের সহযোগিতার জন্য এগিয়েছে খ্রিস্টানরা। এ কঠিন মুহূর্তে তামাম দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান বাঁচানোর তাকিদে প্রতিবাদ করছে, তোমাদের ভেতরে কেউ যদি দেখে কোনো অন্যায় কাজ, মানবতা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, ফালিও গজ্জেরুহ বিয়াদিহি, সে যেন অবশ্যই সেটা বন্ধ করে দেয় তার হাত দিয়ে। এখানে ইয়াদুন মানে কোন হাত বলেন তো? ইয়াদুন শব্দের কয়েকটা অর্থ আছে। ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে টাকা পয়সার হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, ইয়াদুন মানে এই হাতও হতে পারে। তাহলে তামাম পৃথিবীর যারা আমরা আছি এখানে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানকে বলা হয়নি, মান রা মিনকুম, এ তামাম দুনিয়ার জন্য এই হাদিস, না বাংলাদেশের জন্য। সুতরাং যে যেখানে আছেন নবীর উম্মত বলে দাবি করছেন, কেউ যদি এই অন্যায়টা দেখার পরে ঈমান রাখতে চান, ফার্স্ট ক্লাস ঈমানদার হতে চাইলে মাস্ট বি আপনাকে হাত দ্বারা, ক্ষমতা দ্বারা, পাওয়ার দ্বারা, অর্থ দ্বারা এটা বাধা দেওয়া লাগবে। এটা যেহেতু আমাদের হাতে এখন নেই, যাদের হাতে আছে তারা নিশ্চুপ হয়ে আছে। কিছু কিছু মানুষ আমরা দেখছি এর প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে ইরান, আফগানিস্তান। কালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতি ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকার উত্তরার, আপনারা জানেন এই মানুষগুলো উত্তরের, উনি আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে যে আপনি ব্যবস্থা করে দেন, আমরা ফিলিস্তিনে যেতে চাই। মাত্র 80 লাখ আছে ইহুদি এই দুনিয়ায়, এরা যদি 210 কোটি মুসলমানকে মেরে শেষ করে ফেলতে পারে, তা আমাদের এমনি মরে যাওয়া ভালো। আর এমনিতেই রোগে শোকে মরা, কুকুর শিগালের মতো মরার ছাড়া শাহাদতের মরণ পাওয়া এটা পরম এবং চরম সৌভাগ্যের। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে যার ঈমান আছে আর যার কাজ কারবার আল্লাহর ভালো লাগে, তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, দেয় শাহাদতের মরণ। এই জন্য এই মানুষগুলোর ভেতরে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষা আমাদের ভেতরেও থাকা দরকার। মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন যে লোকটা মরে গেল, কিন্তু তার মনের ভেতরে যদি এই কামনা বাসনা না থাকে যে আমি জিহাদ করব, শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। এই আকাঙ্ক্ষা যখন ওনারা পেশ করছে, আমাদের মনে হয় আফগানিস্তান সরাসরি দাঁড়িয়েছে, তাদের তার এই ক্ষমতা নেই। পারমাণবিক শক্তি যাদের হাতে আছে, তারা যদি সবাই আজ এই মাজলুম মানুষদের পক্ষে দাঁড়াতো, আকাশ বাতাস ভারী হওয়া, আপনি চিৎকার শুনেছেন গতকালকে বিকাল 3টার সময় যখন বম্বিং করছিল, এক একটা বমের সাথে 18-20 জন 30 জন আকাশে উঠতেছে। এগুলো আকাশে যায় না, আমি তো দৃশ্য দেখে মনে হচ্ছে ওরা আল্লাহর জান্নাতে উঠতেছে। হাসপাতালে, ক্লিনিকে পর্যন্ত বম্বিং করা হয়েছে। একটা বাচ্চার মাথা উড়ে গেছে,
বাবা তার সন্তানের শুধু বুকের ওপরে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরে বলছে, মালিক, এই পৃথিবীতে 210 কোটি সন্তান মুসলমান আছে, এটা ভুয়া, এটা মিথ্যা কথা। আমার বিশ্বাস তামাম দুনিয়ায় একজন মুসলমানও আর বেঁচে নেই। একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছিল, এক সাংবাদিক লিখেছে যে বাচ্চাটা বলছে, বম্বিং আমার উপরে করেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এজন্য বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন বলেন তো? আপনার ইমানই তো থাকছে না। উনি শিরিকের কথা বলছিলেন যে শিরিক করলে ইমান আমল সব নষ্ট হয়ে যায়, আর আমাদের তো এমনি সব নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যার যতটুকু সমর্থন আছে, এটা যাদের আছে তারা দেখাচ্ছে। দ্বিতীয় নম্বরে ছিল অবিলিসানিহি, সে যেন তার রেসান দ্বারা, জবান দ্বারা মিছিল মিটিং করে অথবা বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন কায়দা এটা বন্ধ করবে বিশ্বের মোড়লরা, এটা যেন সে প্রকাশ করে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা এই পর্যায়ে এখন আছে। কি সাতক্ষীরায় হয়নি? 3 নম্বরে নবীজি বলেন কলবিহি, অন্তর দ্বারা সে যেন অন্তত ঘৃণা করে কাজটা, আর পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। মুসলমানদের দ্বিতীয় কেবলা বলা হয় বাইতুল আকসা, এই ঘর পর্যন্ত বম্বিং করে উড়িয়ে দিয়েছে। নবীজির ভবিষ্যৎবাণী আছে, এটা আবার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহাদি আসবে, আবার বাইতুল মুকদ্দাস কি আল আকসা মসজিদ দাঁড়াবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা বললাম যে অন্তর দ্বারা আপনাকে ঘৃণা করা লাগবে, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বে বহু নামধারী মুসলমান যারা এই যে ঘোমটা দিয়ে থাকে, এই মানুষগুলো এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। ওরা ফিলিস্তিনের মানুষের দোষ দেয় যে ওদের এত বোঝার দরকার কি। সরাসরি আপনার বাড়ি থেকে এসে গরু খুলি নিয়ে চলে যাবে, আর আপনি কিছুই বলতে পারবেন না। এই একটা কথা হলো, যারা এই ঘণ্টাধারী মানুষ, আমি নাম নিলাম না, আপনার ইমান আছে, আপনি টের পাচ্ছেন। পরিকল্পনা তো আপনার নেই, আপনি ঘৃণাও করতে পারেন না মন দিয়ে। আদাফুল ইমান, নবীজি বলেন এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কারো না থাকে তার ইমান নেই। কি কথা বললেন না? এখন ঘৃণা মানে কি? বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই সমস্ত দেশের মানুষ ঘৃণা মানে মনে করে যা, এরকম না। ঘৃণা মানে পরিকল্পনা করা লাগবে আপনার অন্তর দ্বারা। ঘরের ভেতরে চোর ঢুকেছে, যে যা পাচ্ছে সব নিচ্ছে। আজকে একটা দৃশ্য দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, অনেকে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথা বলে দোকানের মালপত্র সব লুট করছে। তো এটা আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন না ফিলিস্তিনের বিপক্ষে গেলেন? আমি যে হাদিস পড়লাম না একটা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে শুনেছি, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। পৃথিবীতে যেটার অধিকার তোমার নেই, তুমি যদি ওই জিনিস নিজের দখলে নিয়ে নাও, বিশ্বনবী 1 নম্বরে বলেন সে আমার উম্মতের ভেতরে আর নেই। সুতরাং আজকে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথা বলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন, দখলদারি করেছেন, নিজেদের দখলে নিয়েছেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুসলমান নাম নিতে পারেন, আপনি আর মুসলমান নেই। আমার কথার অর্থ বোঝেন? এই কাজটা করে কারা দুর্বিসন্ধি করছে এ দেশটাকেও ফিলিস্তিন বানানোর জন্যে। কারণ যারা দায়িত্বে আছে বিশ্বের, এরা কি মানুষ নাকি? ট্রাম্পের মতো একটা মাতাল পৃথিবী চালাচ্ছে। 236 বছর চলছে। তামাম দুনিয়ার মানুষকে যারা সবক দেয়, আমি চলে যাচ্ছি, আপনি একটু দোয়া করেন। আমার আপা মারা গেছে, সমস্যা এগুলো এরাকে আটকান না কেন? না ঠিক আছে, মাথায় তার কাটা আছে। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম 236 বছর চলছে গণতন্ত্রের সবক তামাম দুনিয়ার মানুষকে যারা দেয় আমেরিকা। আপনি তাকান, এরা আজ পর্যন্ত
নারী পুরুষের সমান অধিকারের কথা বললেও 236 বছর পার হয়ে গেল, এই ট্রাম্প এখন 47তম প্রেসিডেন্ট। কত বলেন? 5 বছর করে হিসাব করেন, 236 বছর ওদের চলছে, অথচ আজ পর্যন্ত ওরা কোনোদিন কোনো মহিলার হাতে নেতৃত্ব দেয়নি। অথচ তাম দুনিয়ায় ওরা মানুষকে জানায় নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে। এইটার নাম গণতন্ত্র? আমাদের সবক দিয়ে দিয়ে আমাদের দেশটাকেই ধ্বংস করে দিয়েছে। আমরা এই 54 বছরে দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের পুরুষ মানুষ বেশি না মহিলা? বলেন। নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। এখানে ইমরাতুন আছে, সাকিন আছে, তাও 2টা পেশ, 2 পেশ দেওয়া আছে। আমি চিন্তা করলাম ইমরাতুন কেন? নবীজি বলেন, কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা তারা আর কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু মেনে চলছে। এই জন্যে তারা দুনিয়ার ময়দানে যেভাবেই হোক দাঁড়িয়ে গেছে, আর আমাদেরকে সবক দিয়া 54 বছরে আমরা আরো পেছনে পড়ে আছি। আগামী থেকে আমরা চাই এদেশের দায়িত্বে যারা আসবে কোনো মহিলা যেন না আসে, আসা লাগবে পুরুষ। আমি নরম ভাষায় বললে কত দূর যাচ্ছে আপনি চিন্তা করেছেন? আল্লাহু আমরাহুম ইমরাতুন, কোনো একজন মহিলাও যেন না আসে। যেখানেই হোক দায়িত্বে থাকবে কারা? বলেন। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বিশ্ব মাতালকে দায়িত্ব দিল, কিন্তু কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিতা মেয়েকে দায়িত্ব দেয়নি। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তাহলেও মাতাল। আগামী থেকে ভুল আর করা যাবে? যতই সেজে গুজে আসুক, যতই বাহানা নিয়ে আসুক না, আমরা দায়িত্ব দেব এবার মুসলমানদেরকে এবং পুরুষ মানুষকে। এটা হামজার কথা না নবীর কথা? বলেন বলেন। শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে দায়িত্বে থাকবে পুরুষেরা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এখন পুরাটা উল্টিয়ে গেছে। এই করে করেই তো আমাদের দেশটা 54 বছরে পেছিয়ে গেল। নয়তো যদি একেবারে সর্বপ্রথম পুরুষ মানুষ এবং আল্লাহওয়ালা এই 2টা গণান্বিত মানুষদেরকে আমরা দায়িত্ব দিতে পারতাম, বাংলাদেশ আরো আগে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কয়েকদিন আগে আমি ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। পুরুষ মানুষ দায়িত্ব পালন করে। আমি কয়েকটা প্রদেশে ঘুরেছি মালয়েশিয়া, একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, পরিষ্কার। খাদ্যে যদি ভেজাল পায়, কোনো খাবারে ঔষধ দিয়েছেন, বিষ দিয়েছেন, ফরমালিন দিয়েছেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমার মনে হয় বাংলাদেশের রাজশাহীর বাগমারার একটা সন্তান, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার মণ্ডল। নাম শোনেননি? আপনারা যারা মিডিয়া জগতে আছেন তারা দেখেছেন। ঢাকার মতো জায়গায় একজন মানুষই পরিবর্তন করে ফেলেছে। সারা বাংলাদেশের 8 বিভাগে যদি এরকম 8 জন, 64 জেলায় যদি 64 জন আব্দুল জব্বার মণ্ডলের মতো সৎ, নীতিবান এবং ভয় ভীতিহীন মানুষ আমরা দিতে পারতাম, এই দেশটাও খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখাতো না। বিভিন্ন পণ্যের দাম নিজেদের মন মতো বসিয়ে 2,000 টাকা নেয়। এরকম শপিং মল নেই? এই শার্টের দাম, এই পাঞ্জাবির দাম 2,000 টাকা। এখানে নিজেরা কম্পিউটার দিয়ে কাগজ তৈরি করে সিলমোহর বানিয়ে ওই জায়গায় আটকিয়ে দেয়, এটার দাম। আর একটা সৈন্য দিলেই কত? বলেন না কেন? মানুষ তাই করে। আপনি এটা বাইরে করে দেখেন। আমি ওখানে 9 দিন ছিলাম, একটা দিনও আমার কাশি হয়নি। আর এখানে এসেছি আজ কয়দিন, কাশি না আরো কত কিছু হচ্ছে। এই 9 দিনে আমার ওই জায়গায় একটা ঔষধের নাম বলা লাগেনি যে ভাই ঔষধ লাগবে। তো এখানে এসে ঔষধ ছাড়া চলতেই পারছি না। ধোলা বালি আর জার্ম যেভাবে খাদ্যে ভেজাল, টিকে আছে এই তো কত না। তা আমরা যে হাদিস পড়েছিলাম, অন্যায় দেখলে
মাস্ট বি আপনাকে বাধা দেওয়া লাগবে হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, শক্তির দ্বারা, টাকা পয়সার দ্বারা, যার যা আছে। যদি না পারেন, শুধুমাত্র ফিলিস্তিনের কথা বলছি না, যেখানে অন্যায় দেখবেন বাধা দেওয়ার জন্য কি বলেন? এ হাত কি শুধু এই হাত? কথা বুঝতেছেন আপনারা? 2 নম্বরে যদি না পারা যায়, আপনার কাছে মুখ আছে, আপনার কাছে মানববন্ধন করার জিনিসপত্র আছে, প্রতিবাদ করার মতো পত্রিকা আছে, মিডিয়া আছে, এইটার মাধ্যমে করবেন, যেটা সারা পৃথিবীতে মুসলমানের এই 2য় পর্যায়ে আছে। এটা যদি কেউ না পারেন, অন্তর দ্বারা ঘৃণা করবেন আর মনে মনে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায়। চোর ঢুকে একটা একটা করে সব জিনিসপত্র নিচ্ছে, আপনি দেখতেছেন। মনে মনে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখন যদি চিল্লাপাল্লা করি, ওর হাতে তো ছুরি আছে, আমাকে কোপ দেবে। কি করা লাগবে তখন? আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, রব্বুল আলামিন, ঘরের ভেতরে এদিক ওদিকে তাকিয়ে দেখবেন যে আমার সেই লাঠি কই, আমার সেই লাঠি কই। মানে কি? লাঠি আমার হাতে থাকলে চোরকে আমি এখন ঘায়েল করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ আমাদের লাঠি দরকার। মুসলমানেরা শুধু অন্তর দ্বারা ঘৃণা করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে অন্যায় দেখে বন্ধ হবে না। ওরা অন্যায় করছে বোমা দিয়ে, ওরা অন্যায় করছে অস্ত্র দিয়ে, ওরা অন্যায় করছে ফ্লোরিন দিয়ে। আর আমরা যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও, হবে? বিশ্বনবীর ঘর ছিল কুড়ে ঘর, নবীজির খেজুর পাতার পাটি দিয়ে ঘর ছাওয়া ছিল, খেজুরের পাতা দিয়ে। কিন্তু তার বাড়ির সামনে অল টাইম 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? আপনি কি বুঝলেন এখান থেকে? তার বাড়িতে বর্ম ছিল যুদ্ধের, হেলমেট ছিল লোহার, তার হাতে ছিল তরবারি যার নাম জুলফিকার। আপনি চিন্তা করতে পারেন, বাড়ি হচ্ছে খড়ের, খেজুর পাতার, আর বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা আছে। সব সময় হাতে তার লাঠি ছিল, এক হাতে তরবারি আর এক হাতে লাঠি। আজ বিশ্বের 257টা দেশের 57টা দেশের মুসলমান, এই মানুষগুলো যদি 200 কোটির উপরে, এখন আমরা আমাদের হাতে যদি আজ লাঠি থাকতো, ফিলিস্তিনের অত্যাচার গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আমাদের হাতে তো লাঠি নেই, আমাদের হাতে আছে কি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারছি না। পরিকল্পনা করা দরকার। বিশ্বের যারা বড় বড় মুসলমানদের ভেতরে সম্পদওয়ালা আছেন, শক্তিধর আছেন, এই মুহূর্তে ঈমান বাঁচাতে চাইলে এগিয়ে আসেন, নয়তো আপনিও বেঈমান হয়ে মরবেন। আমার কথার অর্থ বোঝা গেছে না? হাদিস পড়েছিলাম না, কোনো মানুষ যদি কোনো জিনিসের দায়িত্বে নেই, কিন্তু যদি মনে করে না এটা আমার, দখল করে নেয়, সে 1 নম্বরে শাস্তি পাবে কি? ফালাইসা মিন্না, সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ বহু কিছু দখল করেছে যেটা তার নিজের না। না, সাতক্ষীরায় আরম্ভ হয়নি, অনেকেই শুরু করেছিল। বাবা শাহজালাল মদের কাছে সব হালাল, যেখানে যা পায় সব দখল করে। মনোজোর বাবার ঘাট, হাট, আর বাকিটা যে বর্ডার পর্যন্ত, বন্দর পর্যন্ত দখল করে নিয়েছে। এই যে যার যেখানে যা পেয়েছেন দখল করলেন। চিন্তা করতে পারেননি যে এখনই যদি মারা যায়, আমি আর নবীর উম্মতের ভেতরে নেই। বলেন, নবীর উম্মতের বাইরে গেলে হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ, এরকম 4500 জাতি আছে। যে কোনো জাতি হিসাবে আপনার মরণ হবে। আপনি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে মরতে পারবেন না। 2 নাম্বারটা আরো কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্ব নবী বলেন সে যেন তার নিজের জায়গা জাহান্নাম বানিয়ে নেয়। হাদিসটা কে ছিল? মানিদ্দাআ মা লাইসা লাহু, যে ব্যক্তি কোনো জিনিসের অধিকার নিতে চায় অথচ সেইটা তার অধিকারে আসার কথা না, জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে রাখে। এই যে গাজা, এই যে ইসরায়েল নাম শুনছে, এই ইসরায়েল বা ইসরায়েলকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল, অথচ ওই শয়তানরা এখন নিজেরাই মালিক হয়ে, যারা আসল মালিক তাদেরকে বিতাড়িত করে মেরে ফেলে নিজেরাই এখন দখল করে নিচ্ছে। গতকাল বিকাল 3টায় পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের নাম বললাম না 6 জন, তার ভেতরে নেতানিয়াহু একজন আছে।
এই মানুষ নামে কলঙ্ক, এই কোলাঙ্গার, এই শয়তানের বাচ্চা ও ঘোষণা দিয়েছে কাল সংবাদ সম্মেলন করে যে আমরা ফিলিস্তিনকে খণ্ড খণ্ড করে আমাদের দখলে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ফিলিস্তিনকে আপনার বাবার নাকি? আপনার তো বলা ঠিক না, ওরে তোর বলা দরকার। কথা বলেন। সম্মানিত মানুষকে সম্মান করা যায়, ওকে সম্মানের যোগ্য। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় এখন মনে হয় ওর নাম 1 নম্বরে আছে। এই কোলাঙ্গার সংবাদ সম্মেলনে বলছে যে আমরা ফিলিস্তিনকে খণ্ড খণ্ড করে এখন অলরেডি দখল করে নিয়েছি। যা করলেন তিলে তিলে এটার শোধ কড়াই ঘন্টায় দেওয়া লাগবে। বলেন বলেন। আমি একটা নতুন তথ্য বলছি আজকে, আপনারা জানেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আশার সঞ্চার করার জন্য বলছি, হতাশ হবেন না। আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইসরা। আপনি দেখেন উসরুন শব্দের আগে আলিফ লাম, এর আগে মা, এর আগে আবার ইন্না। এখানে যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করছি, উসরুন মানে কষ্ট, দুঃখ। এ উসরুন দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দিলেন, তার আগে মা দিলেন কেন? তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আমি গতানুগতিক কথা বলছি না। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা কেউ যদি দুনিয়াতে 3টা কারণে একটা কষ্ট সহ্য করো, কয়টা? আপনার কারণ থাকা লাগবে 3টা। কষ্ট কয়টা? বলেন বলেন। এই জন্য কষ্ট এ বলার আগে আল্লাহ মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে একটা। আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় ভোগ করেন, ইসর এটা আবার নাকেরা, অনির্দিষ্ট, এর আগে আলিফ লাম দেয়নি। ভালো করে খেয়াল করেন, কে চলে যাচ্ছে আসছে ওদের দেখার দরকার নেই, এদিকে খেয়াল করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করবো এখনই, একটা কষ্ট দুনিয়াতে যদি আপনি ভোগ করেন কয়টা কারণে? না, হচ্ছে না, এইভাবে ক্লাস নেওয়া যাবে না। এটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে মনে করেন। একটা কষ্ট দুনিয়াতে আপনাকে ভোগ করলে কারণ বললাম কয়টা? আরো জোরে। কষ্ট কয়টা? বলছে 4টা। এদিকে একটা বলিছে আমি না, এবারে একটা কেন বললেন সেটা জিজ্ঞাসা করব। আরো অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। কোন দিকে তাকিয়ে আছেন? এদিকে তাকান। হ্যাঁ সেলাই বসো। বলেন তো কষ্ট কয়টা? কারণ কয়টা? আপনি যে কোনো কারণে কষ্ট পাবেন আর পরের ইসরা আল্লাহ দিয়ে দেবে না। কষ্ট পাওয়া লাগবে 3টা কারণে। আর কষ্ট যদি আপনি একটাও পান, এই পৃথিবী আর আখেরাত মিলে কমপক্ষে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে না। এখনো সুবহানাল্লাহ বলার সময় হয়নি, শেষ করি আগে। আল্লাহ কিন্তু রিপিট করেছেন আয়াতটা 2 বার, সূরা আলাম নাসর 5 এবং 6 নাম্বার আয়াত। একবার বলে দিলে তো অর্থ হয়ে যেত, দ্বিতীয়বার আবার বললেন কেন? আমি 1টা 2টা না, বহু তাফসীর মিলিয়েছি। সবচাইতে বেশি আমার কাছে বোঝার মতো মনে হয়েছে ফি জিলালিল কোরআন থেকে সৈয়দ কুতুব বলেন বললেই হবে না, আপনাকে জবাব দেওয়া লাগবে, তারপরে তো বলবো। আমি আন্দাজে বলেই গেলাম, আপনি শুনেই গেলেন না। আমি ওই রকম ক্লাস করি না। আধা ঘন্টা ক্লাস করব, দরকার হয় ওখান থেকে 10টা শিক্ষা নিয়ে বাড়ি যাবো। এই পড়তেছে কোন ছাত্র গো? বসো। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না? বিয়ে দিলে বউ টেকবে ওর? যা এবার চলে যা। আর এখানে কত মেয়ের বাপ বসে আছে জানেন আপনি? আমি চলে যাচ্ছেন মানে? আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? না, আপনি বোঝেননি। আলেমরাও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি।
আপনার কষ্ট পাওয়া লাগবে একটা কারণ, কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে হবে না। হাসিনাও তো যাওয়ার সময় কষ্ট পেয়েছে, কি কথা বলছে না কেন? কিন্তু ওর কষ্টের জন্য আল্লাহ ইসরা দেবে না। কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে বলুন? এক নম্বরে যদি আপনি আল্লাহর জন্য কষ্ট পান, দুই নম্বরে যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পান, তিন নম্বরে যদি মানবতার জন্য কষ্ট পান। এই তিন কারণে যদি কেউ দুনিয়াতে কষ্ট পায়, কষ্ট কয়টা? আরো জোরে। এই জন্য কষ্টের আগেই দেখবেন মা, এর আগে আলিফ লাম নির্দিষ্ট করে আল্লাহ জানাতে চেয়েছেন এক একটা কষ্টের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ইসরা। এটা আর মারেফা না, এটা নাকেরা। তাফসিরে ফি জিলালিল কোরআন উনি লিখেছেন একটা কষ্টের কারণে ৭০টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। এই বাংলাদেশে আমরা আজ ৫৪ বছরে, বিশেষ করে ১৫.৫ বছরে যারা কষ্ট পেয়েছি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এক একটা কষ্টের জন্যে সুখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এখানে কি আওয়ামী লীগ চলে আসলো নাকি? এটা তো বন্ধ হওয়ার কথা না। ভারতের কারেন্ট না, এইভাবে করলে তো ভুলে যাবে। আমার এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে, আর বারবার ডিস্টার্ব করলে কিভাবে বোঝাবো? আর আমি বলে গেলে হবে না, তাড়াতাড়ি করুন ভাই। এখানে কি দাঁড়িয়ে আছেন কেন? বসেন, এক জায়গায় বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরাবাসী, আমি আবার রিপিট করছি কারণ এটা আজকে থেকে বাড়িতে নিয়ে এসে আনন্দ করা লাগবে। সিস্টেম আপনি পরের আয়াতে দেখেন, পৃথিবীতে কেউ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, কয়টা? আপনি শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। আপনি যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করেন, কমপক্ষে ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। সুখ কয়টা বলেন বলেন? কিভাবে? অবৈধভাবে। এই যে ১৫.৫ বছরে যারা ছিল তারা সুখ পায়নি, কি বৈধভাবে না অবৈধ? এই কথা বলা লাগবে। তাহলে এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এই জন্যই তো ছাই গোষ্ঠী সব বিদায় নিয়েছে। কারণ আপনি নিজেও জানতেন এই আসনের যিনি রবি আহমেদ, নাকি নাম মোশতাক আহমেদ রবি, উনি জানতো না যে সরকার অবৈধ সরকার, বিনা ভোটের সরকার। তারপরও আগ বাড়িয়ে বলছে আমারেও দেন, আমিও হয়ে গেলেন আপনি এমপি, বিনা ভোটের এমপি। দিনের ভোট রাতে হয় সেই এমপি। আর কথা বলেন না কেন? এরকম এমপি হওয়ার পরে আপনি অবশ্যই সুখ পেয়েছেন না পাননি? কয়টা? একটা। ১৫.৫ বছরে কত সুখ পেয়েছে আপনি জানেন? টাটকা আর মরা সুখ মিলে আমি নাম নিলাম না। আপনি টের পাচ্ছেন কি বলি? কাওয়া কাকুর মতো মানুষ আজরাইল দেখে ঘুরে এসেছে, তারপরও সে সুখ থেকে বঞ্চিত না। শরীর চলে না, তারপরও নাকি রাত ২টা পর্যন্ত বিভিন্ন নায়িকা গায়িকা তার কাছে গিয়ে শরীর টিপে দিত আল্লাহর নামে। বলেন নাউজুবিল্লাহ। শরীর চলে না কাওয়া কাকুর, অথচ সুখ দুনিয়ায় পেয়েছে না পায়নি? বলেন। এই যে হাসাও মাহমুদ, এর চরিত্র এখন প্রকাশ পাচ্ছে। টাকলা মুরাদ, এর এখনো পর্যন্ত ইন্টারনেটে ৬ মিনিট ৮ সেকেন্ডের অডিও রেকর্ড আছে। এত নিকৃষ্ট কথা মেয়েদের সাথে মানুষ বলতে পারে? সে একটা মন্ত্রী ছিল,
এরকম অবৈধ এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, অনেক ডিসি, এসপি, অনেক টিওন, ওসি মিলে বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা, কয়টা? একটা সুখও যদি অবৈধভাবে ভোগ করে থাকেন, 70টা দুঃখ আল্লাহ আপনাকে ভোগ করাবে। এবার ঠেলা টের পান। এক একটা সুখের জন্য যদি 70টা হয়, 15.5 বছরে অন্তত 1000 সুখ তো পেয়েছেনই। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ শেষ হবে না। আমার মনে হয় কথা আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব টের পেয়ে যাবেন। আপনি টের পাচ্ছেন না মানে? আগস্টের 5 তারিখের পর থেকে আজকে এপ্রিলের 7 তারিখ, এই 1 মাস 2 দিন হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়া। 8 মাস, এই 8 মাস 2 দিনের ভেতরে প্রায় 27 বারের ওপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অশান্ত হয়। প্রত্যেকটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ তারা যে অবৈধ সুখ ভোগ করেছে, তার জন্য দুনিয়া আখেরাত মিলে তাদের এক একটা সুখের 70টা দুঃখ ভোগ করা লাগবে। তারপরে অন্য কথা, এই জন্যে তো হতাশ হয়ে গেছে যে না আর মনে হয় হবে না। কিছুদিন পরে পরে শয়তান ধোকা দেয়, শয়তান নাড়াচাড়া দেয় আর বলে আমি চট করে চলে আসবো। তারপরে যেই দেখে যে না এদেশের মানুষ এখনো সোচ্চার আছে, বলে না পরে। এই পরে পরে করতে করতে দেখবেন হঠাৎ করে পটল তুলিস, আর পটল তুললেই শেষ। কি কথা বলেন? রাজা আরো বাড়বে। এবার আসেন তো মূল কথায়। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এটাও তো একটা সুখ। এখানে একজন বলছে, এই এলাকায় কি এসব নেই? পরকীয়া প্রেম যারা করেন অবশ্যই আপনি সুখ পান না পান না? এটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছেন, আপনি লিখে নেন কোরআনের কথা, অবশ্যই আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এখন এই রাস্তায় যারা আছেন, আজকে এখনই তওবা করেন যে জীবনে আর এ লাইনে যাব না। নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তেই সাতক্ষীরার এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করেছি ভুল। অবৈধ এই সুখে কোনো শান্তি নেই। সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পোহানো লাগবে দুনিয়া মিলে আখেরাত মিলে। কয়টা? আরো জোরে। সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে দরকার হয় তওবা করেন। পরকীয়া প্রেমে যারা আছি, এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলিট করে দেব। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, মনে করছেন হুজুর কিছু জানে না, এলাকায় বহু মানুষ আল্লাহর নামে চালাচ্ছে। এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে। এই কথা বলছেন কেন? এই পৃথিবীতে আল্লাহ 3 শ্রেণীর মানুষের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে। তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। এরকম কারা আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, মানুষগুলো অনেক সচেতন আছে। যদি কেউ থেকে থাকেন, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে, আরে ভাই আপনি কি আর লোক পান না? সে তো একজনের সংসারে আছে নাকি, আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে মানে? সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকীয়া প্রেমে, এই মুহূর্তে তাদের নাম্বারগুলো এক্ষুনি ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন। আপনারা আছেন এই লাইনে? যাক, এলাকার মানুষ অনেক শক্তিশালী। আশা করছি, আমি হাসির জন্য বলি নাই, আমি পরিবর্তনের জন্য বলছি। এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দুঃখ যন্ত্রণা ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গোনা থেকে, অবৈধ সুখ ভোগ করা থেকে বাঁচাও। অনেক মানুষ এখনো পর্যন্ত ধান্দায় আছে যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে কি করব?
আপনি যে তাড়াতাড়ি দিতে চান, এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে, ও যারা আছে তারা তো আবার দিনের ভোট রাতে করবে। কে কথা বলেন? আর দিনের ভোট রাতে করলে কি শোকটা অবৈধ হবে না বৈধ হবে? আমরা শোক পেতে চাই, কিন্তু বৈধভাবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি যারা দাঁড়াবে 300 জন, একজনও বলেছে যে এখনই নির্বাচন দেন না। তারা নির্বাচন চায়, কিন্তু বলছে না, সংস্কার করে দিন। কারণ আমরা শোক পাবো, শান্তি পাবো, অবৈধভাবে শোক পেতে চাই না। আপনার এই সাতক্ষীরার যতগুলো আসন আছে, বাংলাদেশে অন্য জেলার খবর আমি জানি না, অন্তত সাতক্ষীরা আর কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে এরা পাশ করবে, আমি লিখে দিতে পারি। মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, এক গাজী নজরুল ইসলাম, এই যে 4 জন। আপনি একটা মানুষের মুখে আজ 8.5 মাস চলছে, 8 মাস 2 দিন, শুনেছেন কোনোদিন যে এখনই দেন, খেয়ে বাসি? কেন? এরা পাশ করার মতো না? হ্যাঁ, কথা বলছেন না কেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে বলেন, এরা পাশ করার মতো না? এখানে যে এরা এর আগেও পাশ করেছে অনেকে, তাদের পূর্বপুরুষরা, এ বাংলাদেশ তো দেখেছে। অন্য জেলার খবর বাদ দিলাম, এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই দেন, আমরা এখনই চেয়ার পাই, কিন্তু তারা বলে না কেন? কারণ সংস্কার হয়নি। ওই 1628 জন মানুষ যারা এই জালেমকে টিকিয়ে রেখেছিল, এই ভুয়া 3টা নির্বাচন করেছে, ওই ডিসি, ওই এসপি, ওই টিওনো, ওরা এখনো আছে। হ্যাঁ, হয়তো সাতক্ষীরারটা গেছে কুমিল্লায়, কুমিল্লারটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুড়িগ্রাম, জিনিস তো একই, খালি পাল্টিয়েছে জায়গায়। কথা বলেন না কেন? ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে। আর এটা বলতে গেলে আপনার রাগ হয়। এক লোক বিয়ে করে বাসর রাতে শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি আমার সময় দেবেন না? একটু সময় দেন। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছেন, আজ বউ আমার কিন্তু পতি চাই। বলছে, দাদি আপনারও লজ্জা শরম নেই, আপনি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কিন্তু বেবি চাই। ঘমটা খুইলে ফেলে এবার বলছে, বংশ কি সব পাগলের বংশ? তুমি, তোমার মা, তোমার ভাই বোন, তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে, কারো পতি লাগবে, কারো নাতি লাগবে, আর তোমার বেবি লাগবে, আর তুমি পড়ছো ঘুমিয়ে। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এক কথা বলছে না কেন? আপনি আমারে সময় দেন, আর 10 মাস 10 দিন একটু সময় ব্যয় করেন, অবশ্যই নাতি হবে, পতি হবে, বেবি হবে, ভাতিজা হবে। কথা বলেন না কেন? কেবল 8 মাস 2 দিন, 10 মাস 10 দিন হতে এখনো 2 মাস 8 দিন বাকি আছে। আপনার কি করে হবে? আপনি ঘুমিয়ে পড়ছেন, ওগুলো কি আসমান থেকে আসবে? এই মানুষগুলোই তো আছে। এই ডিসি, এই এসপি, সাতক্ষীরার এডিসি এখন নতুন একজন এসেছে, রিমান্ডে আমারে অত্যাচার করেছিল। আমার শরীরে এমন কোনো জায়গা নেই, 1 ইঞ্চি জায়গাও নেই। ওরা মানসিক এবং শারীরিকভাবে টর্চার করে নাই, অথচ এখনও তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গায় এসে। আর আপনি বলছেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে কী করবো? ওই তো দিনের ভোট আবার রাতে করে ফেলবে। কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই। আমি উদাহরণটা এমনি দেইনি, এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে না, আগে সংস্কার করেন, এরপরে নির্বাচন দিন। খালি দেন দেন, খাবো খাবো, খেয়ে কি করবেন? ওরাও তো খেয়েছিল, 620টা বাড়ি বানিয়েছে এক শয়তান, ভূমিমন্ত্রী ছিল, একটা বাড়িতেও থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি যে হোটেলে উঠেছি, নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? 620টা বাড়ি বানান। এখানেও সাহেব পাড়া বানিয়েছেন, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। ওখানে যে মায়ের খাবো, বাংলাদেশের 20 লাখ মানুষ এখানে থাকে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে বাহরাইন, কাতার, আমেরিকা, কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে। নিজেদের বানানো ফ্ল্যাটে বাড়িতে থাকে না, থাকে হোটেলে চুরি করে। নামে তা ওই 2-3 মাস পরে পরে একবার নামে একটু চা খাওয়ার জন্যে, আর দেখা হয়ে যায়। আমারে বলছো হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না। বলবো না মানে শয়তানি করে টাকা পয়সাগুলো সব পাচার করলে, এই টাকা পয়সাগুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরের দেশে গিয়েও বৈষম্যের শিকার হচ্ছে। মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়? বলছে যশোরে। যশোর কোন দেশে? এই পাশের জেলা, ওর বাড়ি যশোর অভয়নগরে। 5 জন কাজ করছে দোকানে, পাশে যে আছে তার বাড়ি পাকিস্তানে, ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে, তামিলনাড়ু, আর একজন আছে থাইল্যান্ডের। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা উপায়। কত মনে করেন? 80,000 টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায়। অথচ ওখানে বৈষম্য দেখেন, বাংলাদেশের যশোরের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যেই 2 জন এসেছে মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যেই লোক, তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি? 80,000 সবার উপায়। আমি বললাম এত বৈষম্য টাকাগুলো? বলছে এই টাকাগুলো সালমান এফ রহমান, ওই দরবেশ, আর হাসিনার ছোট বোন রেহেনা, আর একজন এমপির নাম বলল নুরে আলম, এই 3 জন মিলে এই টাকাগুলো নেয়। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায় 2 লাখ খরচ হয়, আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি, খা। টাকাগুলো বাইরে পাচার করলি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস, এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে, তারা যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি টেনে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে যে এই কাজগুলো করে, তাও 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একাধারে। কেন? আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আজ চীন, আজ তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্যে, তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম, এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি, যা বলেছি সব পড়িয়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এই জন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে হাও খাও বন্ধ করেন। খালি খাবো খাবো করেন কেন? কি করবেন খেয়ে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবারগুলো দেশে করতো, ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারতো না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি, এ দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে, যোগ্যতা সম্পন্ন, আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাব। এই কথা বলেন না কেন? আমি পাইনি, এজন্য আমি যাইনি। আমি যা পেয়েছি দেখে শুনে বুঝে, আমি তো আর আপনার মতো আন্দাজে হাঁ করে চলতে পারি না। আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি কি হাওয়া খেয়ে,
আমি বুঝতেছি না যে কোরআন কি বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। সালেহ মানে কি? এখানে সালেহের ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে, না, সালেহ মানে যোগ্য। শুধু নেক না, আপনাকে ঈমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশে এটা আমি সবচাইতে বেশি পেয়েছি জামাত, শিবির আর ছাত্রী সংস্থার ভেতরে। আপনি এখন চ্যালেঞ্জ দেন। অনেক মানুষ রাজনীতি করে আখের গোছানোর জন্যে, খালি খাবো খাবো এই ধান্দায়। কিন্তু এই যাদের নাম বললাম এদের ভেতরে যদি এই চরিত্র পান, আপনি একটা দেখান, আমি এক্ষুনি তওবা করে চলে আসবো। আপনি রাগ না করে নিজের বাস্তবতায় মিলান। আপনাদের তো সাতক্ষীরার নিজে পরিচিত মাওলানা ইয়াসার রিয়াসাত আলী, আশা শুনি না, আমি নিজে গিয়েছিলাম। তার এক নাতি আমার সাথে পড়তো, এই যে আশরাফ ভাই, আমি সে মোয়াজ্জেম সাহেব, মোয়াজ্জেম, তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি আর টিনের বাড়ি। সে একজন এমপি, আর বাংলাদেশে এমপি পায় আমরা 620টা বাড়ি। আরে শয়তান, তোর বাড়ি লাগে কয়টা? হ্যাঁ, আমার একটা বাড়ি থেকে বাবার বাড়ি কুষ্টিয়া হালসা, নিজের বাড়ি কুষ্টিয়া শহরে। এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই, আমার 3টা মেয়ে, যা করব কামাই সব খাবে জামাই। ও সাথে আমি কামাই করে করব কি? তাই আমার ভয় হয়। আর ওই সন্তানদের, তাও তো আমার 3টা ছেলে আছে, জামাই তো অন্তত খাবে। আর ওদের ছেলে নেই, মেয়ে নেই, বাড়ি আছে 620টা, ওর খাবে কে? ওর চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিকালে খাবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য সৎ এবং যোগ্য যারা, আবার খেয়াল করেন, ঈমান থাকা লাগবে এবং সৎ যোগ্য হওয়া লাগবে। তাহলে আল্লাহর ওয়াদা, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ এতটুকু শেষ করেননি। আল্লাহ বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই 2টা গুণ ছিল তাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে, মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। আর এখন এই যে এপ্রিলের 1 তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিকভাবে, বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। অথচ 8 মাস আগে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। কয়জন বলেন বলেন? তার ভেতরে আশরাফ সাহেব একজন, মনে করেন হামজা একজন, এরকম মাত্র 100 জনের 15 জন। আর 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, এই গোবিন্দ পরামানিক, এ কি মুসলমান না হিন্দু? এ কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছে, সংবাদ সম্মেলন করে বলিস, এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। সুতরাং সুযোগ কিন্তু আসতেছে। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি, আমাদের ত্যাগও করেনি, এমনকি আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না। পরীক্ষা তো আল্লাহ নেবেই। বিশ্ব নবীকে তাই 40 দিন পরীক্ষা নিয়েছিলেন। এই আয়াতটা নাজিল করার আগে ওহী বন্ধ ছিল কতদিন? 40 দিন। আপনজন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি নিজের চাচি আবুল আহাবের স্ত্রী ওই কথা বলেছে মোহাম্মদের কাছে যে শয়তান আসে, সেই শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজও বাংলাদেশের এই 15.5 বছর, এমনকি এই ফিলিস্তিনের দৃশ্য দেখে গতকাল তাসলিমা নাসরিন, এই কোলাঙ্গার মহিলা, কাল স্ট্যাটাস দিয়েছে, কোথায় তোদের আল্লাহ? ফিলিস্তিনে যা হয়ে গেল, আল্লাহ যদি থাকতো তে কিছু করতো। এরকম কোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই নাসরি মুশরিকরা। এই বাংলাদেশের যারা ইসলামের, যারা মানবতার যারা ক্ষতি করে তাদেরকে ওরা আশ্রয় দেয়। আপনি তাকান, তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র, এই মানুষ নামে কলঙ্ক, আল্লাহকে ভুল ধরে, বিশ্বাসও করে না। এই শয়তানকে দুনিয়ার কেউ নিতে রাজি না।
গণহত্যার সাথে জড়িত হাসিনা পৃথিবীর কোনো রাষ্ট্রনীতি রাজি না, অথচ দাদা নিয়ে বসে আছে। আমি কি বেশি বলছি? এই জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে আমাদের কোনো হতাশা নেই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি আপনাকে ছেড়ে দেইনি। দুইটা কসম দিয়ে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের মধ্য দিনের আলোর কসম। সকালের কসম দিলেন না, বিকালের কসম দিলেন না। আল্লাহ একেবারে যখন সূর্য মাথার উপরে, যখন পৃথিবী একেবারে ফুল আলোকিত হয়ে যায়, এই সময়টার কসম দিলেন কেন? হে নবী আপনার জীবনে অনেক হতাশা ছিল, আমি দেখেছি আপনি পর্যন্ত 40 দিন ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। আর ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতে বলতে একেবারে নাজেহাল করে ফেলেছে, নিজের আপন চাচি পর্যন্ত। আপনার কোনো দুঃখ নেই, এই হতাশা থাকবে না। একেবারে দিনের মধ্য দিন যখন সূর্য মাথার উপরে, এই সময়ের কসম দিলাম। অল-লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম কেন? এতদিন যারা আনন্দ করেছে, রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আপনি দেখেছেন না, এই দেশে যারা অবৈধভাবে সুখে ছিল, তাদের জীবনে কোনোদিন আমরা কল্পনাও করি নাই যে সময় পাল্টাতে পারে। আল্লাহ পাক এমন অন্ধকার ঢেলে দিয়েছেন, 5 মিনিট সময় চেয়েছে তাও পাইনি। এমনকি এত পেয়াদা, পাইক পেয়াদা, এত লোকজন, এত খাদেম, যাওয়ার সময় একটা লোকও সাথে পাইনি। কথা বলেন না কেন? কি হতাশা নেমে এসেছিল জীবনে। আমি যাওয়ার আগের দৃশ্য দেখেছি, চোখ মুছতেছি। আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম। এর আগে যতই কান্নার নাটক করুক, জীবনে কান্দেনি, খালি আন্দাজে মনোরুমাল দিয়ে চোখ মুছেছে। কান্না করেছে আগস্টের 5 তারিখে, যেদিন বিদায় নেবে ওই দিন। এর নাম সাজা। এর নাম কি? অল-লাইলি ইযা সাজা। শুধু তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি ওই জামানায়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সঞ্চার জাগাবো। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী আপনার আগের চাইতে পরে ভালো। এতদিন যাই হয়েছে বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই। ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে, এরা শুধু মারা যায়নি, এরা শাহাদত বরণ করেছে। আর শাহাদত যারা বরণ করে ওরা কিন্তু মারা যায় না। কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা শাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলবা না, এমনকি ধারণাও করবা না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখে তো বলাই যাবে না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। যারা শহীদ হয় মুখ দিয়ে আপনি কখনো বলবেন না যে মরে গেছে, ধারণাও করবেন না মরে গেছে। আল্লাহ বলেন বালা হায়া, তারা জীবিত।